একটি বা দুটি জুটি নয়, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি পরে বিয়ের পিঁড়িতে বসেছেন 15 জুটি। সিলেটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ে পড়ানো হয়, যাদের অধিকাংশের পরিবারেরই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এমন পরিবেশে বিয়ে হবে কখনো ভাবতে পারেননি তারা। খুশিতে যেন আত্মহারা। আমার খুব ভালো লাগতেছে, এরকম একটা অনেক সুন্দর অনেক বড় জায়গায় একটা বিয়ে করতেছি, এসে বিয়ে করিয়ে দিতেছে তারা। আমরা সুনামগঞ্জ থেকে আসছি, আমরা তো এরকম সামর্থ্য নাই এত বড় সেন্টারে আমরা বিয়ে করতে পারবো। তা আপনারা আমরা এত আয়োজন করে দিয়েছেন, আমরা খুব আনন্দ। আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে। আমার বাড়ি বিয়ানীবাজার, আমার হাজবেন্ডের বাড়ি সুনামগঞ্জ ফাতাইরা। একটা আনন্দ ফুর্তি লাগতেছে। যদি আল্লাহ সবার দোয়ায় যদি শান্তিতে থাকতে পারে তাহলে ভালো। সবার দোয়াতে যে আমার সংসার সুন্দর হয়, আমার খুব আনন্দ লাগে। বরকনের পাশাপাশি খুশি তাদের পরিবারের সদস্যরা। এমন রাজকীয় আয়োজনে কৃতজ্ঞতার ছাপ তাদের চোখে মুখে। আমরা ভাবতে পারছি না এবেলা জানে বিয়া হইব এইরকম সেন্টারও। আমরা মন থাকি আমরা দোয়া করলাম, আর তোমরা জানো তারা যেন শান্তি পাই, যারা দিচ্ছেন বিয়া তারার লাগে আমরা দোয়া করব। মেয়ের বিয়া চাইছে, তা আমার সমর্থ নাই, আমার বেওয়াইরও সমর্থ নাই করে মানে আমরা ভাবছি না আপনারা তো অত বড় অনুষ্ঠান করে আমার মেয়ে বিয়া দিবা। আমরা আইসা খুব সন্তুষ্ট এবং আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য বিয়ে করে সুখী পরিবার নিয়ে সুন্দরভাবে শান্তিতে থাকতে পারো। এই জায়গাতে নিয়ে বিয়ে শাদী দিতে পারতাছি, আমি খুবই একটা খুশি আছি। এই বিয়ার আয়োজন করাতে আজ আমার ছেলের বিয়ে হইতেছে। বিয়েতে নিমন্ত্রণ পেয়ে ছুটে আসেন দেশ ও বিদেশের অনেক অতিথি। নবদম্পতিদের জন্য জানান শুভকামনা। এমন আয়োজনের মধ্য দিয়ে সমাজে যৌতুকবিহীন বিয়ের বার্তা ছড়িয়ে পড়বে প্রত্যাশা তাদের। যৌতুকবিহীন বিবাহ, যৌতুক কোনোভাবেই আমাদের ধর্মীয়ভাবে বিশেষ করে ইসলাম ধর্ম মতে অ্যালাউ করে না। তা শুধু ইসলাম ধর্ম বলবো কেন, যে কোনো ধর্মই খারাপ কোনো কিছু কখনো বলে না। সেটার ধর্মীয় একটা ইম্প্যাক্টও আছে। আর সামাজিক ইম্প্যাক্ট যেটা হচ্ছে যে এই বিষয়গুলোকে দেখে আমাদের দেশের অবস্থা সম্পন্ন বা বিত্তশালী যারা আছেন তারাও এগিয়ে আসবেন এই সমস্ত আয়োজনের ক্ষেত্রে। ইম্প্যাক্টটা তখনই দেখতে পেলাম এবার যখন আসলাম, দেখলাম যে গত প্রোগ্রামে যাদের বিয়ে হয়েছিল সেখান থেকে হচ্ছে একজন কাপল আসছেন, সাথে একটা ছোট্ট বাচ্চা। এটাই হচ্ছে আমাদের মেইন ইম্প্যাক্ট, এটা দেখেই মন ভরে গিয়েছে। অনেক সময় দেখা যায় যে তাদের এই কর্মক্ষমতা অর্জন না হওয়ার কারণে তাদের বিয়েটাও সময় মতো দেওয়া যায় না। তো এই ক্ষেত্রে আল খায়ের ফাউন্ডেশন যেটা করছে সেটা হলো যে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিচ্ছে। বিয়েতে সব খরচ করেছে আল খায়ের ফাউন্ডেশন। শুধু বিয়ের আনুষ্ঠানিকতা নয়, সংসার গোছানোর সমস্ত সরঞ্জামও দিয়েছে সংস্থাটি। যাত্রা শুরু করার ঠিক প্রথম দিন থেকেই আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, এবং সেই জন্য আমাদের টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মেসেজ যেটি দাঁড়াচ্ছে যৌতুক অভিযোগ থেকে একটি পরিবার মুক্তি দেওয়া এবং পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করা। বিয়ে আপনার, খরচ আমাদের, এই স্লোগানে 2023 সাল থেকে সিলেট এবং রংপুরে অন্তত 250 জনকে বিয়ে দিয়েছে আল খায়ের ফাউন্ডেশন। শর্ত একটাই, নেওয়া যাবে না যৌতুক, চাওয়া যাবে না অতিরিক্ত কাবিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।